আসসালামু আলাইকুম। এখন আমি কিছু ট্রেড করব আজকে শনিবার। শনিবার সাপ্তাহিক ছুটির দিন আমাদের। যেহেতু প্রতিদিন ২:৩০ থেকে ট্রেড করি নিয়মিত। আজকের এই সময়টা বাসায় আছি বলে কাটতেছিল না। যার ফলে ভাবলাম যে আজকে কিছু ট্রেড করি। আর এটা অন্য আরেকটা অ্যাকাউন্টে করব যেটাতে অনেকদিন ধরে ট্রেড করা হয় না। এই অ্যাকাউন্টে ট্রেড করব। এটাতে ট্রেড করার জন্য বাংলা টাকা ডিপোজিট করব বিকাশের মাধ্যমে। আমি বিকাশ P2C যদি থাকে, এই যে বিকাশ P2C অপশন চালু হইছে। বিকাশ P2C তে আমি ডিপোজিটটা করব ৳২৫,০০০। ৳২৫,০০০ সর্বোচ্চ লিমিট আরকি। কাজটা কিভাবে করব এটা একটু দেখব আমরা। 01 ওকে। পেমেন্ট করতে বলতেছে। ঠিক আছে, আমি এখন আমার মোবাইল অ্যাপ থেকে বিকাশ অ্যাপসে যাব। বিকাশ অ্যাপসে গিয়ে পেমেন্ট করে দিব। পেমেন্ট করব ২৫,০০০। পেমেন্টটা কনফার্ম করে নিশ্চিতকরণে ক্লিক করলেই হয়ে যাবে। আমি এখন ৳২৫,০০০ পেমেন্টটা করে দিচ্ছি। প্রসেস হচ্ছে। পিন নাম্বারটা দিয়ে ওকে করলেই টাকা চলে যাবে। ওকে, ৳২৫,০০০ চলে গিয়েছে। আমি এটার একটা স্ক্রিনশট রেখে দেই। ওকে, একটা স্ক্রিনশট রেখে দিলাম। নিশ্চিতকরণে ক্লিক করলাম। আশা করি হয়ে যাবে। একটু ওয়েট করি। পেজটাকে রিলোড দিতে হবে। হচ্ছে না। আচ্ছা, আরেকটা ট্যাবে আমি কোটেক্সটা একটু ওপেন করে দেখি ডিপোজিটটা হয়ে গেছে কিনা। হয়ে যাওয়ার কথা। এই যে হয়ে গিয়েছে। ২৫,০০০ ডিপোজিট ডান। এখন কাজটা কিভাবে করব এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। আমি ডিডিটি স্প্রেডশিট যেটা এটা ওপেন করে নিব। ওপেন করে ডিডিটি ২৫,০০০ সেট করে দিব। ২৫,০০০ আমি ৬টা ভাগে ভাগ করব। ৬টায় ২টা উইন করব। ৬টায় ২টা উইন করলে ৮% হয়। এটাকে আমি 92% এর মার্কেটে ট্রেড প্লেস করব। 10% হবে। প্রফিট হবে 10%। ২ টা ট্রেড উইন করতে পারলেই 10% প্রফিট চলে আসবে। প্রথম ট্রেড ৳১৯৬৭ নিতে বলতেছে। আমি প্রথম ট্রেড নিব ১৯৬৭। ৳১৯৬৭ প্রথম ট্রেড নিব। আ মার্কেট দেখতে হবে মিনিমাম 92% এর মার্কেটে। 92% এর এই মার্কেটে 92% সব ঠিক আছে। ৳১৯৬৭ ট্রেড আমি ডাউনের দিকে নিয়ে নিলাম এটাতে। প্রথম ট্রেড ইউএসডি এনজিএন মার্কেট নিচ পর্যন্ত টাচ করে নাই আগেরবার। আর যেহেতু ডাউনের দিকে আসতেছে এবং এই ডাউন নাম্বারটাকে এই লেভেলটাকে ক্রস করে আসছে অর্থাৎ ব্রেকআউট করছে, মার্কেট এই পর্যন্ত আসবে। এটা হচ্ছে প্রথম ট্রেড নিলাম আজকে যে ২৫ জুলাইয়ের পরে এই অ্যাকাউন্টটা ট্রেড করা হয় নাই। লাস্ট ট্রেড ছিল ২৫ জুলাইতে। ২৫ জুলাইতে ছোট অ্যামাউন্টকে বড় করতে গিয়ে অ্যাকাউন্টে 0 হয়েছিল মেবি। তারপরে অ্যাকাউন্টে আর ট্রেড করিনি অনেকদিন পরে আজকে ট্রেড করলাম। প্রথম ট্রেড ১৯৬৭ বিডিটিতে। প্রথম ট্রেড লস। সমস্যা নাই। না প্রফিট। রিফান্ড দিছে। আচ্ছা, গ্যাপ আপ দিয়ে রিফান্ড দিছে। সমস্যা নাই। আমি মার্কেট কয়েকটা নিয়ে নেই। ছয়টা থেকে ২ টা উইন করব। তাইলে 10% প্রফিট আসবে আরকি। কম পার্সেন্টেজ মার্কেটগুলো বাদ দিয়ে দেই। মিনিমাম ৯২% দরকার। যে এইখান থেকে ট্রেড নেওয়া যাইতে পারে। নিচে আসো আরেকটু। আপের দিকে ১৫ সেকেন্ডের ট্রেড নিলাম। এই কত উপরে ট্রেড পড়ছে। মার্কেট উপরের দিকে যাবে যেহেতু টার্গেট ফিল আপ করে নাই। বড় ট্রেন্ডটা আপে, ছোট ট্রেন্ডও আপে। আর এখানে একটা মর্নিং স্টারের মতো করছে। আশা করি এটা উইন হয়ে যাবে। যাক, প্রথম ট্রেড উইন। খুচরা ট্রেড নিয়েছিলাম আরকি এটা। টাইম ছিল না বলে। পরবর্তী ট্রেড নিব। এটা যদি উইন দেই পরবর্তী ট্রেড ৳৭৫৫ ৭৫৫। ওকে, আমি ৳৭৫৫ ট্রেড নিলে এটা টিপি হিট করে ফেলবে। প্রথমটা রিফান্ড, পরেরটা প্রফিট। মার্কেট এখান থেকেও তো আপেই যায়।
নিয়ে নিলাম আপে। একটু উপরে পড়ছে যদিও ট্রেড, কিন্তু এটা এই পর্যন্ত আসার চান্স আছে। আমি যদি এটা দেখাই, স্ক্রিন মার্কারটা কোথায়, এই যে মার্কেট এই পর্যন্ত আসার সম্ভাবনা আছে। আমার ট্রেড একটু নিচে পড়ছে, ট্রেন্ডের পক্ষে যেহেতু আশা করি প্রফিট দিয়ে দিবে। ওকে, আমাদের কিন্তু 10% হয়ে গেছে। 10% হলে ২৭,৫৩৬ টাকা। আমি একটু দেখি, এর বেশি হবে, কম হবে না, কারণ পার্সেন্টেজ একটু বেশি ছিল। ২৭,৫০০ টাকা হওয়ার কথা, কিন্তু ২৭,৫২৩ টাকা হয়েছে। ২৭,৫২৩। আমি যদি এটাকে আবার এখানে লিখে দেই, ২৭,৫২৩, ২৭,৫২৩, এইটার আবার 10% আসবে আরো ২টা ট্রেড নিলে। এখন কিন্তু ব্যাক টু ব্যাক ২টা উইন করছি, টিপি হিট। আপাতত আর ট্রেড প্রয়োজন নাই, পরবর্তী ট্রেড নিব। এবারও ৬টা থেকে ২টা করব। তখন আসছিল 10%, এখন যদি আসে 10%, তাহলে ফার্স্ট স্লটে প্রফিট আসছে সমান ২৫,০০০ মাইনাস কত, ২৭,৫২৩, ২৭,৫২৩ মাইনাস ২৫,০০০, ২৭,৫২৩ মাইনাস ২৫,০০০, ২৫২৩ টাকা আসছে প্রথম স্লটে। এটা হচ্ছে প্রফিট। আর এখন ট্রেড নিব ফুল ব্যালেন্সের ৬টা থেকে ২টা উইন। প্রথম ট্রেড ২১৬৫, ২১৬৫ টাকার ট্রেড নিব। মার্কেটটা একটু দেখে নিই কোন মার্কেটে নেওয়া যায়। এটা গ্যাপ আপ দিয়ে গেছে, তা না হলে এখান থেকে ট্রেড নেওয়া যেত গ্যাপ আপ দিয়ে না গেলে। এভাবে যদি 10টা স্লট করা যায় তাহলে ব্যালেন্স, 10টা না 7টা করলে ব্যালেন্স দ্বিগুণ হয়। এনজেন মার্কেটে 10 নম্বর মেথড করলে ট্রেড ডাউনের দিকে নেওয়া যায়, তবে বড় ট্রেনটা ডাউনে, সরি আপে। হুম, 67.50, 67.50 আর একটু গেলে এটা তো এখান থেকে ডাউনে ট্রেড নেওয়া যায়। যদিও মেথড 10 আমি যথেষ্ট সেফটি করে নিছি রাউন্ড নাম্বার দেখে। এই যে রাউন্ড নাম্বার প্লাস এখানে একটা লেভেল আছে। এই লেভেলের একটু নিচে ক্লোজ দিলে সাধারণত নেই না, কিন্তু যেহেতু এটা মেথড নাম্বার 10 করছে, যার ফলে আমি ট্রেডটা ডাউনের দিকে নিছি। যে মেথড 10 সেই হিসাবে ট্রেড ডাউনে আসে, আর রাউন্ড নাম্বার এবং লেভেল থাকায় সেফটি করে ট্রেড নিছি এখান থেকে। আশা করি এটা উইন হয়ে যাবে শেষ মুহূর্তে। দেখা যাক ফলাফল কি দাঁড়ায়। একটু নিচে ক্লোজ দেওয়ায় শেষ মুহূর্তে গিয়ে লস দিছে। আচ্ছা, ব্যাপার না, শীটের মধ্যে লস দেই। পরবর্তী ট্রেড ৩,৬১৫, ৩,৬১৫, ৮৬-তে ট্রেড নিব না, মিনিমাম 92 হওয়া লাগবে। এখানে ডাউনের ট্রেড নেওয়াই যায়। মার্কেট একদম রেজিস্ট্যান্স পয়েন্টে আসছে বিশাল ক্যান্ডেল দিয়ে। এত বড় ক্যান্ডেল যদি রেজিস্ট্যান্স পয়েন্টে এসে ক্লোজিং দেয়, নেক্সট ক্যান্ডেলটা রিট্রেসমেন্টের জন্য ডাউনের দিকে আসতেই পারে। তবে এখানে এই সমস্ত পয়েন্টে ছোট ক্যান্ডেল হয়, এখানে এসবিআর পয়েন্ট আছে। যদি এই পয়েন্টে আসে আমি এখান থেকে একটা হেজিং ট্রেড নিব। আরও আসতে হবে, আরও আসতে হবে। দিলাম হেজিং ট্রেড এখান থেকে। মার্কেট আসতে পারতেছে না, ইচ্ছা ছিল হেজিং ট্রেডটা এখান থেকে নিতে, যে এই পয়েন্ট থেকে নেওয়ার ইচ্ছা ছিল। হেজিং ট্রেডটা এই পয়েন্ট থেকে পাইলে খুব ভালো হইতো। একটা ট্রেড যদি হেজিং করা হয় তাহলে কিন্তু পার্সেন্টেজটা অনেক বেড়ে যায়, প্রফিট রেশিও অনেক বাড়ে। আর এটা সব মার্কেটে করা যায় না, কিছু কিছু মার্কেটে বোঝা যায় কোনটাতে হেজ ট্রেডে প্রফিট চান্স হাই থাকে। যাক আলহামদুলিল্লাহ, দুইটাই কিন্তু উইন। প্রফিট তো হয়ে গেছে এক ট্রেডেই, যেহেতু এটাতে হেজিং করছি 10%-এর বেশি আসছে। আচ্ছা, ছিল ২৭০০, সমান ২৭০০, ২,৭৫৩ মাইনাস, না এটা হবে না, এখানে ওই অ্যামাউন্টটা বসাবো, ৩১,৮৮৫।
31,885 মাইনাস এত, 31,885 মাইনাস 27,523। এই সেশনে আসছে 4,362 টাকা। আচ্ছা, 4,362 টাকা। এখন আছে 31,685। আমি 31,685 কে এখানে বসাই দিব। 31,685 বসাই দিলাম। ট্রেড নিতে হবে 2492। এটা 1 নাম্বার সেশন, এটা ছিল 2 নাম্বার সেশন। এভাবে 7 টা সেশন করলে কিন্তু ব্যালেন্স দ্বিগুণ হয়। $2492 সরি, টাকায় ট্রেড নিব 2492 টাকায়। 2492 টাকায়। সুযোগ পেলে হেজিং করব, সুযোগ না পেলে সিঙ্গেল ট্রেড নিব। গ্যাপ হয় নাই। এটা কাজ করার সম্ভাবনা অনেক বেশি এখান থেকে আপের দিকে। কারণ এখানে মার্কেটের একটা লাস্ট সাপোর্ট আছে। এই সাপোর্ট পয়েন্টের নিচ থেকে ট্রেড নিছি, আশা করি এই সাপোর্টটা কাজ করতে পারে। এটা এখানে যদি গ্যাপ হইতো তাহলে এই ট্রেডটা নিতাম না। এই যে এই ট্রেডটা নিতাম না যদি গ্যাপ হইতো। এই জায়গায় গ্যাপ হলে, যেহেতু গ্যাপ হয় নাই, কাজে এটা একটা উইন ট্রেড হবে ইনশাআল্লাহ। শনিবারের মার্কেট খারাপ থাকে, এটা অতিরিক্ত ট্রেড করলে খারাপ থাকে। আর শনিবার দিন আমি যত বড় লস করছি সব লস ছিল শনিবারে। সেটার মধ্যে উইন দেয়, প্রথম ট্রেড উইন 6টায় 2টা, পরবর্তী $957। 957 এটা উইন করতে পারলে 957। ওকে, 957 তে ট্রেড নিব। এটাও যেহেতু গ্যাপ দেয় নাই, কিন্তু সাপোর্ট থেকে গেছে, আপের দিকে ওঠার একটা সম্ভাবনা আছে। ট্রেডটা আপাতত ছেড়ে দেই। এটা গ্যাপ হয় নাই, এটাতে নেওয়া যায় আপের দিকে ট্রেড। কারণ এখানে একটা সাপোর্ট আছে, এটা মানার সম্ভাবনা অনেক হাই, যেহেতু এই জায়গায় গ্যাপ নাই। এটা একটা উইন ট্রেড হয়ে যাবে আশা করি ইনশাআল্লাহ। ডিপ উইন ট্রেড হচ্ছে। ওকে, ডান। আমাদের টিপি হিট 34,779, সেটি আসার কথা 34,779, 859 আসার কথা। কম আসার কারণ হচ্ছে এখানে পার্সেন্টেজ 92, আর যে মার্কেটে ট্রেড নিয়েছিলাম পার্সেন্টেজ ছিল 89, যার ফলে একটু কম আসছে। এটা বিষয় না। টিপি হিট আমি এই শিট শেষ করে 3 নাম্বার শিট ধরবো। আর 3 নাম্বার সেশনে প্রফিট আসছে কত, এটা একটু বের করি। 3 নাম্বার সেশনে প্রফিট আসছে 31,000 সমান 34,779। 34,779 মাইনাস 31,685, যে এই ব্যালেন্সটা আর কি আগে যেটা ছিল। 3,094 টাকা আসছে এই সেশন থেকে। 4 নাম্বার সেশন করব। 4 নাম্বার সেশনে অ্যাকাউন্ট ব্যালেন্স আছে 34,779। এখানে বসাই দেব 34,779। ওকে, 34,779 বসাই দেওয়ার পরে আমাকে ট্রেড নিতে বলতেছে 2,736। 2,736 টাকায় ট্রেড নিব। আচ্ছা, এখানে যেহেতু বিশাল এক গ্যাপ আসছে MXN এ, এই গ্যাপ ফিল আপ করতে আসলে আপের দিকে ট্রেড নেওয়া যায়। মার্কেট আসতেছে না, এটা গ্রিন ক্যান্ডেল হয়ে যাওয়ার চান্স অনেক হাই। বিশাল গ্যাপ, মার্কেট উপরের দিকেই যাবে। নিয়ম হচ্ছে এই গ্যাপ ফিল আপ করতে আসলে এখান থেকে ট্রেডটা আপের দিকে নেওয়া, এটা হচ্ছে নিয়ম। যেহেতু মার্কেটের টার্গেট উপরে, আপ ট্রেন্ড মার্কেট, মার্কেটটা আপের দিকে যাচ্ছে, এই যে এখান থেকে ট্রেড প্লেস করার নিয়ম ছিল। আপ ট্রেন্ড মার্কেট, গ্যাপ আপ, আশা করি উঠে যাবে। আমার ট্রেডটা উপরে পড়ছে অনেকটাই, উঠে যাবে ইনশাল্লাহ। এটা গ্রিন ক্যান্ডেল হয়ে যাওয়ার চান্স অনেক হাই। যা আরেকটু যা, এই তো। যাক, আমাদের ফার্স্ট ট্রেড উইন। ফার্স্ট ট্রেড উইন। পরবর্তীতে 1,051, 8,051। এটাও গ্যাপ ডাউন দিছে মার্কেট, তো এটাও আপে যায়। নিচে আসলে আপে নিব আবারও, নিচে আসলে আবারও আপে নিব। নিচে আসতে হবে, আরেকটু নিয়ে নিলাম।
একটু উপরে পড়ছে যদিও, কিন্তু এটাও যেহেতু গ্যাপ ডাউন দিছে টার্গেট উপরে, মার্কেটটা আপের দিকেই যাবে। আপের দিকে যাওয়ার সম্ভাবনাই বেশি। তবে ৩০০ রাউন্ড নাম্বার থেকে বাধা পেয়ে পাচ্ছে। এটার কারণে মার্কেটটা একটু ডাউনে আসার ট্রাই করতেছে। কিন্তু এটাও গ্রিন ক্যান্ডেল হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। এটা ছিল 93% এর মার্কেটে। এবার শীতের সাথে প্রফিট রেশিও মিল থাকবে, বরং একটু বেশি হবে। ৩৮,৩০১ শীটে যদি দেখি, ৩৮,০০০ ৪ নাম্বারটা ছিল সমান ৩৮,৩০১ মাইনাস ৩৪,৭০০। এবার আসছে ৩৫২২ টাকা। ৪ নাম্বার সেশনে ৩৪২২ টাকা আসছে। ৫ নাম্বার সেশন করব। ১টা ২টা ৩টা ৪টা সেশন করলাম। ৫ নাম্বার সেশন করব ৩৮,৩০১। এখানে লিখে দিব ৩৮,৩০১ ৩০১ ৩৮,৩০১। ওকে, এবার ট্রেড নিতে বলে কতই দেখি। ৩,০০০। ওইটাতে কিন্তু উইন আসছিল। ব্যাক টু ব্যাক ২টা উইন আসলেই টিপিট ৬টা থেকে ২টা ট্রেড নিব, উইন করবো আর কি। ৪টা লস হলো, সমস্যা হবে না। ৩,০১৩ ৩,০১৩ টাকায় ট্রেড নিতে হবে। ৩,০১৩। ওকে, ৩,০১৩ টাকায় ট্রেড নিব। মার্কেট আরেকটা ভালো মার্কেট চুজ করি। এটাই ভালো মার্কেট ছিল। আপের দিকে গ্যাপ ডাউন, রেজিস্ট্যান্স পয়েন্ট, এটাই আপের দিকে ট্রেড নিয়ে নিলাম। কারণ মার্কেট এখান থেকে হিসাবে ডাউনে আসে, কিন্তু এখানে যেহেতু গ্যাপ আপ হইছে, মার্কেটটা একটু ট্রাই করবে আপের দিকে ওঠার। অর্থাৎ এই উইকটুকু ফিল আপ করার চেষ্টা করবে। তারপরে মার্কেটটা ডাউনের দিকে আসার সম্ভাবনা আছে। রেজিস্ট্যান্স পয়েন্টের একটু উপরে ক্লোজিং দিছে, তো আশা করি এটা গ্রিন ক্যান্ডেল হয়ে যাবে। যদি আবার এখানে গ্যাপ আপ না হতো তাহলে কিন্তু ট্রেড ডাউনের ছিল। গ্যাপ ডাউন দিয়ে লস দিছে। আচ্ছা, ব্যাপার না। ৫,০৩০ ৫,০৩০ ৫,০৩০ টাকার ট্রেড নিব। স্মুথ মার্কেট হলে ট্রেডে আত্মবিশ্বাস পাওয়া যায়। আর মার্কেট যদি স্মুথ না থাকে তাহলে ট্রেডের মধ্যে ভয় কাজ করে। আর যখন ভয় কাজ করে তখন বিরতি নেওয়া উচিত। ডাউনে ট্রেড নিয়ে নিলাম। মার্কেট এখান থেকে যদিও চেষ্টা করতেছে বারবার আপের দিকে যাওয়ার, কিন্তু এখানে একটা লেভেল আছে, এটা বাধা পাইতেছে মার্কেট। এখান থেকে ১ বার, ২ বার, ৩ বার, ৪ বার বারবার ট্রাই করতেছে, মার্কেট এখানে ভাঙতে পারতেছে না। তো যেহেতু ট্রেন্ডটা ডাউন, আল্টিমেটলি মার্কেট ঘুরে ফিরে ডাউনের দিকে আসবে, এটাই স্বাভাবিক। আর এখানে একটা রেঞ্জিং করতেছি যে এই ক্যান্ডেলের ভেতরে, রেঞ্জিং এরিয়াটা যে দিক থেকে বের হবে, পরবর্তী ট্রেড ওই দিকে নেওয়া যাবে। যাক, আমাদের প্রথমটা লস হলো, পরেরটা প্রফিট আসছে। তারপরে ট্রেড নেব ২,৪১৪ তে। ২,৪১৪ ২,৪১৪ তে ট্রেড নেব। AUD JPY। আচ্ছা, এই মার্কেটে AUD JPY মানে কোন একটা পয়েন্টে ঢুকছে। ও, AUD JPY আসছিল আমার এন্ট্রি পয়েন্টে, কিন্তু সুযোগ নাই, মার্কেট চলে গেছে নিচে। আইএনআর আইএনআর একটা খুচরা ট্রেড দেখে নেওয়া যায় কিনা। আইএনআর খুচরা ট্রেড নিলাম আপের দিকে। মার্কেট এখানে একটু উইক আসার চান্স হাই শেষের দিকে। আরেকটু উঠতে হবে, আরেকটু, কিন্তু না, উইক আসে নাই। এটা লস। পরবর্তী ট্রেড ১, ২, ৩টা ট্রেড থেকে একটা উইন করতে হবে। ৫,০৩৯ এ ট্রেড নিতে হবে। ৫,০৩৯ এ। পিকেআর গ্যাপ হয় নাই। পিকেআর এ খুচরা ট্রেড নেওয়া যায়। পিকেআর এ খুচরা ট্রেড ডাউনে নিলাম। কারণ যদি এখানে গ্যাপ হইতো, লস হওয়ার চান্স হাই ছিল। যেহেতু গ্যাপ হয় নাই, আশা করি এটা একটা উইন ট্রেড হয়ে যাবে। যাক, ট্রেড কিন্তু উইন, আলহামদুলিল্লাহ। এটা ছিল ৪টা ট্রেড পর্যন্ত আসতে হয়েছে ২টা উইন করার জন্য। এটা ৫ নাম্বার এসে কত টাকা প্রফিট করলাম একটু ক্যালকুলেট করি। ৪,২০০
88, 4288 মাইনাস 3800 না 38,301। এইবারে সরি হয় নাই, সরি এটা ভুল লিখছি। 42,188। এবার এইবারে আসছে 3887। 3887 তার মানে দ্বিগুণ করলে 6টা স্লট করতে হবে। 7টা সমান এত যোগ এত যোগ এত যোগ এত যোগ এত 17,388 হয়েছে। 17,388 টাকা প্রফিট হচ্ছে। যদি লিডার বোর্ড চেক দিই $136 বাংলা টাকায়। 42,000 আমি ইয়া করছিলাম 25,000 দ্বিগুণ হইতে গেলে 42,188 তো 42,188 46,000 হবে। এবারে যদি একটা সুযোগ পাই ইয়া করে ফেলবো, হেজিং করে ফেলবো। হেজিং ট্রেড করলে আশা করি প্রফিট হয়ে যাবে। 3,319 3,319 সেট করে দিব। 3,3319 ডলারের ট্রেড নিতে হবে। মার্কেট দেখব এটাও 6টা থেকে 2টা উইন করলে 46,000 টাকা হবে আর কি। আমি 50,000 টাকা মিল করে উইথড্র দেব ইনশাল্লাহ। আইএনআর ইউএসডি আইএনআর মার্কেট এখানে একটা লেভেল আছে। মার্কেট ডাউনের প্রেসার আছে বোঝা যাচ্ছে। ক্যান্ডেল যথেষ্ট বড় হচ্ছে, দেখি কত বড় হইতে পারে। 650 থেকে ডাউনের দিকে ট্রেড নেওয়া যায়। 3319 নেক্সট ট্রেড আমি এখান থেকে ডাউনে নিলাম। একটু গ্যাপ আপ হয়েছে, এটা হেজিং করব। আরেকটু আসুক, আরেকটু এখান থেকে হেজিং করে ফেললাম। এটা হেজিং করছি এই যে এই পয়েন্টটা থেকে। মার্কেট আর একটা আপের প্রেসার আসবে, আশা করি এটা উইন হবে, এটা উইন হবে। মার্কেট দুইটার মাঝামাঝিতে ক্লোজিং দেওয়ার চান্স অনেক বেশি। এই গ্যাপ আপের কারণে হয়তো উপরে একটা লস হতে পারে। যদি উপরে একটা লস হয়, আমার খুব একটা লস হবে না যেহেতু 90% মার্কেট। এটা গ্যাপ না হলে প্রফিট দেওয়ার সম্ভাবনা অনেক বেশি ছিল। অল্প একটু গ্যাপ আপ হওয়ায় হয়তো উপরে একটা লস হবে। আচ্ছা, একটা লস একটা উইন। 41,922। যদি এটা হয় ধরবো না, 41,922 ধরি। 41,922, 3298। আমি পরবর্তী ট্রেড 3298 টাকার নিব। গ্যাপ কি হয়েছে না গ্যাপ হয় নাই। 700 রাউন্ড নাম্বার থেকে ডাউন আর একটু যাক, এখান থেকে ডাউন নিলাম। কারণ মার্কেট এখানে একটা লেভেল আছে, আশা করি এই পয়েন্টের উপরে থাকতে পারবে না, এর নিচে এসে ক্লোজিং দিবে। হেজিং ট্রেডটা উইন করতে পারলে ভালো লাগতো। একটা হেজিং ট্রেড করছিলাম শুরুতে, এখন একটা হয় নাই। তো এটা না হওয়ার কারণে এই গ্যাপটা না দিলে এটাও প্রফিট হয়ে যেত। যাক আলহামদুলিল্লাহ, ফার্স্ট ট্রেড উইন। পরবর্তীতে 1266। এখানে এই এরিয়ার ভেতরে রেঞ্জিং করবে কিছুক্ষণ, সম্ভাবনা অনেক বেশি। যদি ক্যান্ডেল গ্যাপ না হয় এই লেভেলে ক্লোজ দেয়, নেক্সট ক্যান্ডেল ডাউনের দিকে ট্রেড নেওয়া যায়। গ্যাপ হয় নাই, লেভেলের সামান্য একটু উপরে, সামান্য উপরে, এখান থেকে ডাউনের দিকে ট্রেড নেওয়াই যায়। মার্কেট চলে আসার চান্স অনেক বেশি। ডাউন ট্রেন্ডের শেষে না উঠে গেছে, ব্রেকআউট করে উঠে গেছে রেঞ্জিং এরিয়া। মার্কেট এখন লস দেওয়ার সম্ভাবনাই বেশি। আমার ধারণা ছিল যে এই উইকটা থেকে মার্কেট বাধা পেয়ে চলে আসবে, কিন্তু আসে নাই, উল্টো ব্রেকআউট। আচ্ছা, যদি এটা লস দেই
পরবর্তী ট্রেড 2643। 2643 টাকায় ট্রেড নিতে হবে। খুচরা ট্রেড ডিজেডি, আর একটু নিচে নামতে হবে, আর একটু নিচে 8 সেকেন্ড আপের দিকে নিলাম। মার্কেট এখানে একটু উইক দিবে। খুচরা ট্রেড উইক দেওয়ার চান্স অনেক হাই। আলহামদুলিল্লাহ আমার কিন্তু ব্যাক টু ব্যাক না হইলেও হয়ে গিয়েছে আর কি। এই সেশনে কত আসছে? এটা ছিল 6 নাম্বার, সমান ক্যাপিটাল আছে 46,135, 46,135 মাইনাস 41,922, 41,922, 4,242 টাকা আসছে এই সেশনে। আমি যদি এখানে হিসাব করি সমান টোটাল কত আসছে, 25,000 হয় কিনা, এত যোগ এত যোগ এত যোগ এত যোগ এত যোগ এত যোগ এত 21,000 হবে। যোগ এবারটা দিয়ে দিই, 21,601 টাকা আসছে। যদি আরেকটা সেশন করি তাহলে দ্বিগুণ হয়ে যাবে ইনশাল্লাহ। 46,135, এখানে 46,135 লিখে দিলাম। 46,135, এটা প্রফিট আসলে 50,000 হবে, যে 50,756 টাকা হবে। আর এর জন্য আমাকে ট্রেড প্লেস করতে হবে 3,629 টাকায়। প্রথম ট্রেড 3,629, 3,629, 3,629, $167 আসছে আর কি, যদি ডলারে হিসাব করি। পিডিটিতে করতেছি তো, আজকে শনিবারের মার্কেট। এটা ছিল, এটা হচ্ছে আইএনআর মার্কেট, ইউএসডি আইএনআর। আইএনআর এখান থেকে 10 সেকেন্ডের ট্রেড ডাউনের দিকে নেওয়াই যায়। আইএনআর 10 সেকেন্ডের ট্রেড নিলাম ডাউনে। আশা করি মার্কেট আগামী 10 সেকেন্ড ডাউনের দিকেই থাকবে। যাক, আমার প্রথম ট্রেড উইন, আলহামদুলিল্লাহ। পরবর্তী ট্রেড নিব 1394, 1394, 1394, 1394। এটা এখান থেকে ডাউনে নিয়ে নিলাম এই মার্কেটে। এটা নিলাম ফুল মিনিটে। আগেরটা ছিল খুচরা ট্রেড, আর এটা হচ্ছে ফুল ট্রেড। একই ক্যান্ডেলে দুইটা প্রফিট পিট হয়ে যাচ্ছে আর কি। তবে পার্সেন্টেজ একটু কম, 91%। আশা করি উইন হয়ে যাবে এটা, কারণ মার্কেট গ্যাপ হয় নাই। এত বড় একটা বাইং ক্যান্ডেলের শেষে একটু সেলার ক্যান্ডেল একটা দুইটা আসতেই পারে। আর যেহেতু লেভেল আছে, রাউন্ড নাম্বার আছে 650 রাউন্ড নাম্বার, প্লাস এখানে একটা লেভেলও আছে। আশা করি এটা রেড ক্যান্ডেল হয়ে যাবে। আলহামদুলিল্লাহ টিপি হিট 50,706। আজকে আর দরকার নাই। 50,706 আমি যদি হিসাব করি, এটা 7 নাম্বার, 7 নাম্বার সমান 50,706 মাইনাস 46,135, 46,135, 50,706, 46,135। ওকে, 26,172 টাকা প্রফিট আসছে। সেশন করছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা সেশন করলাম ব্যালেন্স দ্বিগুণ করার জন্য। 26,172 বাংলা টাকা প্রফিট আসছে। এটা এখন ইয়া দিয়ে দিব, উইথড্র দিয়ে দিব। আপাতত আর ট্রেড করবো না, ব্যালেন্সটা কমায় রাখি, কারণ ভুলবশত ট্রেড নিয়ে নিলে আবার ঝামেলা হতে পারে। এখন টাকা যেটা আছে পুরোটাকে উইথড্র দিয়ে দিব। উইথড্র অপশনে যাই, 50,706 পুরোটা উইথড্র দিব। 50,706.84 বাইন্যান্স পে। আচ্ছা, আমি এখানে বিকাশটা কেন নাই? বিকাশটা না থাকার কারণ হচ্ছে, যদি আমি বিকাশ দিয়ে ডিপোজিট করছি, কিন্তু বিকাশটা না থাকার কারণ হচ্ছে বিকাশ দিয়ে ডিপোজিট হয় না এটাতে ডিপোজিট হয় বাইন্যান্সে। তো এই টাকাটা ওরা বাইন্যান্সেই দিবে। আমি বাইন্যান্সে উইথড্রটা দিব।
দেখি ফাইন্যান্সে ওরা কত দেয়। ৫০,৭৮৪ আমি পুরোটাই কপি করে পেস্ট করে দিলাম। ওকে, আশা করি টাকাটা কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আমি উইথড্র দিয়ে দিলাম। এখানে যদি পিন নাম্বার দেই, ওকে, ওটিপিটা দিয়ে দিলাম। ২৫,০০০ ডিপোজিট, ৫০,০০০ উইথড্র। এটা করতে সময় লাগছে, এখন বাজে ৫টা ৫। টোটাল টাইম লাগছে ১৬ মিনিট, না ১ ঘন্টা ১৬ মিনিট, সরি। ১ ঘন্টা ১৬ মিনিটে ব্যালেন্স দ্বিগুণ। আলহামদুলিল্লাহ, যা হইছে ভালো হইছে। যে আমি যদি আজকের হিস্ট্রিটা যদি দেখি, আজকে টোটাল $২০৩ প্রফিট আসছে আলহামদুলিল্লাহ। আর যদি অ্যানালিটিক্সটা দেখি, আজকের অ্যানালিটিক্সটা, আজকে টোটাল ১৯টা ট্রেড নিছি, তার মধ্যে ১৫টা উইন করছি আর ৪টা ট্রেড লস হইছে। $২১৩ প্রফিট। আর হেজ ট্রেড নিছিলাম $১০৯। টার্নওভারে জমা হইছে $৩০৫। মানে টার্নওভার কাউন্ট হইছে $৩০৫, হেজ ট্রেড $১০৯। হেজ ট্রেড হইছে একই ক্যান্ডেলে যে উপরে নিচে মারছিলাম ওইটা। এভারেজ প্রফিট $11 করে। ১৯টা ট্রেড থেকে ১৫টা উইন, ৪টা লস। আমার যে টার্গেট ছিল ব্যালেন্সকে দ্বিগুণ করা, এটা কিন্তু হয়ে গিয়েছে। ২৫,০০০ থেকে ৫০,০০০। আপনিও চাইলে এভাবে ট্রেড করতে পারেন। এখন এগুলো কোথায় পাবেন, এই উপকরণগুলো? আমি যে শীটটা ইউজ করছি, এই শীটটা কোথায় পাবেন? এই শীটটা পাবেন হচ্ছে আমাদের ফ্যামিলি গ্রুপে এই শীটটা দেওয়া আছে। আপনি আমাদের ফ্যামিলি গ্রুপে এসে এই শীটটা ডাউনলোড করে নিতে পারেন। ওখানে আসলে শুধু যে শীটটা পাবেন তা না, ওখানে একদম ফুল কমপ্লিট একটা প্যাকেজ পাবেন। আমি যে ট্রেডগুলো নেই, এই ট্রেডগুলো কোন লজিকে নেই, টোটাল এরকম ১০টা ট্রেডিং মেথড দেওয়া আছে ২টা ভিডিওতে। এই ১০টা ট্রেডিং মেথড পাবেন এই গ্রুপে আসলে। সাথে এই মানি ম্যানেজমেন্ট শীটটাও পাবেন। ইউএসডি, বিডিটি ২টাই আছে। আপনার যেটা প্রয়োজন ওইটা নিতে পারবেন, নিয়ে ট্রেড করতে পারবেন। আপনাদের সামনে আমি এখানে টোটাল ৭টা সেশন কমপ্লিট করি। ৭টা সেশন এক করে কোনটায় কত আসছে এটা ওইখানে দেখতে পাচ্ছেন। ১টা, ২টা, ৩টা, ৪টা, ৫টা, ৬টা, ৭টা সেশন। টোটাল ৭টা সেশন করার ফলে অ্যাকাউন্ট কিন্তু দ্বিগুণ হইছে। প্রত্যেক সেশনে 10% করে আসছে। তো সেই হিসাবে ৳২৫,০০০ ১০টা সেশন লাগে। কিন্তু যে প্রফিটেরও যে পার্সেন্টেজটা যোগ হয় পরবর্তীতে, যার ফলে ৭টা সেশনেই 100% হয়ে গিয়েছে আরকি। ২৫,০০০ থেকে ৫০,০০০। তো এটা ছিল ৳২৫,০০০। ২৫,০০০ বোনাস ছিল না। আচ্ছা, এটা বাদ দিয়ে দেই। এই ঘরটার প্রয়োজন নাই। এটা বাদ। ওকে। আপনি চাইলে এভাবে ট্রেড করতে পারেন এই শীটটা নিয়ে। যদি আপনার অ্যাকুরেসি ভালো থাকে, তাহলে আপনি এখানে ব্যালেন্সটা বসাবেন। বসায়ে ৬ টায় ২ টা উইন করবেন। ৬ টায় ২ টা উইন করতে পারলে টিপে হিট করবে, আর টিপে হিট করলে এরকম পাশে হিসাব রাখবেন। কোন সেশন থেকে কত হিট করছে। আর হিসাব না রাখলেও হয়, এটা জাস্ট এমনিতেই আরকি আমি আপনাদেরকে বোঝানোর স্বার্থে হিসাবটা পাশে রাখছি। ৳২৬,১৭২ প্রফিট টোটাল। আর এখানে হয়তো কিছুটা কম আসছে হিসাবের চাইতে, কারণ কিছু মার্কেটে পার্সেন্টেজ একটু কম থাকায় ওইটাতে ট্রেড নিয়ে নিয়েছিলাম, যার ফলে একটু কম দেখাচ্ছে আরকি। তো এই যে এইরকম বড় ক্যান্ডেলে যখন গ্যাপ ডাউন দেয়, মার্কেট কিন্তু আবার আপের দিকে যায়। এরকম বড় ক্যান্ডেলে গ্যাপ আপ, গ্যাপ ডাউন না হলে কেবল ডাউনে ট্রেড নেওয়া যায়। গ্যাপ আপ, গ্যাপ ডাউন হলে ডাউনে ট্রেড নেওয়া যায় না। তো আশা করা যায় আপনার ভালো লাগছে আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।